চিংড়ি মাছ দিয়ে আদা বাড়া শাক ভাজি মুখরোচক খাবার। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা শাকের সাথে পরিচয় করাই দেব। এই শাকটার নাম আদা বাড়া শাক। আমাকে বরিশালে আছে, কিন্তু আমরা কেউ খাইও না, জানিও না। এই শাকটা তিতে, তার নাম হচ্ছে আদা বাড়া শাক। এইটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এই শাকটার যে এতটুকু নরম, অতটা বাঁচছে আমি কুচিয়ে কাটিয়ে নেব। এই শাকটা আমি আরও 2 দিন খাইছি, কিন্তু বরিশালের মানুষ এই শাক চেনে নেই। এইভাবে সুন্দর করে বাঁচছে, কত সুন্দর এই শাক। তারা এই শাকটা বলে অনেক রোগের উপকার, অনেক বাঁচা হয়ে গেছে। এখন আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। এই শাকটা দিয়ে বড়া ভাজতে খায়, খুলনার মানুষের জোল রান্না করে, বিভিন্ন আইটেমে হেরা খায়। কেটে কুচিয়ে নেব, কুচিয়ে নিছি। কুচিয়ে কাঁচামরিচটা কাটিয়ে নেব। নারকেল বাটা দিলে দেওয়া যায়, তা আমি দেবো না। নারকেল বাটা আমার ছেলেটা তেমন পছন্দ করে না। চিংড়ি মাছটা কুটিয়ে নেব। চিংড়ি মাছ এই বড় একটা ময়লা খায় মাথায়। এইভাবে সব কাটিয়ে নেব। এই চিংড়ি মাছটা কড়া হয়ে গেছে। আমি শাক ধুয়ে নিছি, চিংড়ি মাছ এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো চিংড়ি মাছটা। পেস্ট কুচি আমি চিংড়ি মাছের সাথে একসাথে দিয়ে একটু রসুন কুচি আর একটা কাঁচামরিচ আমি হালকা একটু ভেজে নেব। ফ্লেভারটা সুন্দর, চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব কম দিছি, মরিচের গুঁড়ো অল্প একটু দেবো, এটা বেশি নিয়ে। লবণ স্বাদ মতো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। একটু পানি দিয়ে মাছটা কষাই নেব। শাকটা একটু তিতে হলে এটা একটা মুখরোচক খাবার। এই শাকটা প্রথম যেদিন আমার ছেলে আনছে, ওই দিন আমি কী শাক আনছে, আমি খাবো না, ভয় পাইছি। তিতে লাগবে, আমি তিতে লাগবে আমার কি। তা খুলনার একজন মেহমান আইছে, আমি রান্না করি, ওনার বলছি যে তুমি আগে খাও। এরপর ওনার খাওয়ার পরে আমরা খাইছি, না খেতে ভালো। ওই চিংড়ি মাছে তেল ছাড়িয়ে দিচ্ছে, কষানো হয়েই গেছে। পানি দিয়ে দেবো দাদা। রান্না করলে একেবারে অল্প একটু শাকটায় আমি ডাকনা দেবো না, ডাকনা দিলে তিতে বেশি হইবে। সুন্দর একটা ফ্লেভার। কত সুন্দর একটা কালার হয়েছে, তো সেই রকম হয়েছে। এ জায়গার মাঝে ঝোল ঝোল রান্না করে নেব। হয়ে গেল আমার আদা বাড়া শাক। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে আদা বাড়া শাক ভাজি মুখরোচক খাবার।